আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড পার্টে ফিজিক্স সেকেন্ড পেপার এর সাজেশন তো দেখো আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 থার্মোডাইনামিক্স থেকে তোমরা যে বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়বা সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব দিবে হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতা ইঞ্জিনের দক্ষতা সম্পর্কিত যত গাণিতিক সমস্যা আছে সবগুলাই তোমরা ভালো করে সলভ করবা। এরপরে খুব গুরুত্ব দিতে হবে তোমাদের ঢাকা বোর্ডের জন্য এনট্রপি এনট্রপি রিলেটেড যত প্রবলেম আছে খুব ভালো করে সলভ করবে। তারপরে তোমাদের গুরুত্ব দিতে হবে সমষ্ণ ও রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার গাণিতিক সমস্যা। এই তিনটা বিষয়ের উপর তোমরা যদি খুব গুরুত্ব দিয়ে এই তিনটা বিষয় ভালো করে পড়ো এবং এই তিনটা টপিকের প্রত্যেকটা বিষয় তোমরা যদি গুরুত্ব দিয়ে পড়ো 100% তোমরা এখান থেকে 1 থেকে 2 সেট কোশ্চেন কমন পেতে পারো। কারণ এই অংশটা থেকে সাধারণত অনেক সময়তে এইচএসসি শর্ট সিলেবাসে 1 থেকে 2টা করে কোশ্চেন হয়। তো তোমরা এই অধ্যায়কে অবশ্যই গুরুত্ব দিও। এরপরে আমরা চ্যাপ্টার চ্যাপ্টার 2 থেকে তোমরা গুরুত্ব দিবে হচ্ছে তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব নির্ণয়, অবশ্যই খুবই গুরুত্ব দিবে এগুলা। এখানে এই আইটেমগুলোর যত ম্যাথ আছে সেগুলোর উপরে অনেক ভালো গুরুত্ব দিবে। এখান থেকে আধান ঘনত্বটা
পড়তে হবে। এই কয়টা টপিক খুব গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে হচ্ছে আহ, ধারকত্ব। ধারকত্ব থেকে তোমরা যেটা পড়বে সমান্তর পাত ধারক। পাত ধারক এর যে সূত্র আছে সেই সূত্রের ম্যাথ। এখানে তোমরা সমবায় শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের ম্যাথগুলা, শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ম্যাথগুলা গুরুত্ব দিবে। তারপর তোমরা গুরুত্ব দিবে হচ্ছে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আম, সঞ্চিত শক্তি নির্ণয়। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি এবং একক আয়তনে সঞ্চিত শক্তি দুইটাই তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো। আবার শ্রেণী সমান্তরাল করে কোনটার ক্ষেত্রে সঞ্চিত শক্তি বেশি হয় সেই বিষয়গুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। সাধারণত এই দুইটা টপিকের উপরে তোমরা আপাতত গুরুত্ব দাও, এখান থেকেই কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি। যারা তোমরা এই দুইটা চ্যাপ্টারের এই আইটেমগুলো পড়ো, আর যারা সার্কিটের অধ্যায় পড়তে চাও তারা যেমন চ্যাপ্টার থ্রি থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে 1 নম্বর এখান থেকে পড়তে হবে তড়িৎ ক্ষমতা, শক্তি নির্ণয়, তড়িৎ ক্ষমতা শক্তি নির্ণয়, এই অঙ্কগুলা অবশ্যই গুরুত্ব দিবে। এখানে কিন্তু কিলোওয়াট আওয়ার নির্ণয়ও আছে। কিলোওয়াট আওয়ার মানে ব্যয়িত শক্তি এবং বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ বিলের অঙ্কগুলা। তারপরে তোমরা গুরুত্ব দিবে সেটা হচ্ছে তুল্য তড়িৎ চালক শক্তি ও রোধ নির্ণয়ের অঙ্কগুলা। রোধ নির্ণয়, তড়িৎ প্রবাহ বিভব নির্ণয়, কারশফের সূত্র, কারশফের সূত্রের গুলো পড়তে হবে। হুইটস্টোন ব্রিজ। আর তোমরা আরেকটা জিনিসে গুরুত্ব দিবা, সেটা হচ্ছে শান্ট।
এই শান্টের যে অঙ্কগুলো আছে, শান্টের অঙ্ক, এর ভেতরে কিন্তু তোমরা অ্যামিটার ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধিটাও করতে হবে। ভোল্টমিটার, এই দুইটার পাল্লা বৃদ্ধির অঙ্ক। তো এইগুলোর উপরে তোমরা গুরুত্ব দিবে। এখন তোমাদের তিনটা চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ সাজেশন করা হলো। পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের কাছে সব থেকে ইজি হবে এবং কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়লেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে সাজেশন দিচ্ছি, পরবর্তীতে তোমাদের আরো শর্ট সাজেশন দেওয়া হবে। তো তোমরা এই টপিকগুলোর উপরে বেশি ফোকাস দিয়ে গুরুত্ব দিয়ে পড়ো, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে।